একদম নরম নারকেল। পুরো হয়েছে তো, মোটামুটি পুরো হয়েছে, এই জন্য জলটা অনেকটা কচি নয়। সেদিন প্রসাদের মানে একদম কচি ছিল, দুটো পর পর ভাঙছিল। আচ্ছা আচ্ছা, এই কচির মতোই আছে। হ্যাঁ কচি আছে, একদম নয় তো, তোলা যাচ্ছে না মানে কি, কচির মতোই আছে। নারকেল দিয়ে মুড়ি খাওয়াবে আজকে। ওটা যদি পাকা নারকেল হতো তাহলে উঠে যেত, রিং রিং করে উঠে যেত, রিং রিং উঠে যেত। নারকেল ধুয়ে নিয়েছি, নারকেল মুড়ি খাওয়াবে। খেয়েছে দেখো বাবু, পেটগুলো বড় বড় হয়ে গেছে, খেয়েছে। নমস্কার, সুপ্রভাত। এখন 9টা বেজে গেছে। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, আজকে রবিবার, মুনের ব্যায়ামের ক্লাস আছে, যাচ্ছি। আর এখন ওয়েদারটা একটু বাজেই আছে। তারপরে গত দুদিন ওর অ্যানুয়াল ফাংশান ছিল, রাতে গেছে, এই জন্য কাশি, একটু শরীর খারাপ আছে, তাই একটু টুপিটা পরিয়ে নিয়েছি, যাই। আর এদিকে মুড়ি ভাজতে দেওয়া আছে, তার জন্য একটু আগে যাচ্ছি। মুড়ি যদি ভাজা হয়ে যায় নিয়ে আসবো। রিয়াও আমাদের সঙ্গে আছে, ও দেখুক কোথায় যায়, কি ব্যায়াম করে, ওই জন্য চলো। সুখসারি সেধারে আছে, আর ও ছানা দুটো ওই যে ওধারে বসে আছে। ওদের বসার আবার টেবিল করে দিয়েছি, কত কিছু আছে, টেবিল, তারপরে এই পাশে ইট। হ্যাঁ ইট আছে। দেখতেই পাচ্ছেন জাল নিয়ে বেরিয়ে পড়েছি, গামলাও আছে হাতে। ভাইও আজকে এসছে আবার। ওই আমাদের তো আলু লাগানো হয়েছিল, আলুটা খোলা হচ্ছে, মোটামুটি হয়েছে, তবে ইঁদুর লেগে গেছে বলেই, আর গরমও পড়ে গেছে, আর আলু তো শীতে শীতেই হয়, এই জন্য খুলে নেওয়া হচ্ছে। খুব খারাপ হয়নি, মোটামুটি হয়েছে। আর ভাইকে বলছি, ভাই জাল ফেলো, জাল ফেলবে। এই যে জাল নিয়ে চলে এসেছি। এই যে আমাদের আলু, এইগুলো খোলা হয়েছে, এগুলোকে এখানে রেখেছি, ভালো করে বেছে নেবো, মাটি টাটিগুলো ঝাড়িয়ে নিয়ে খাটের তলাতে বিছিয়ে রাখতে হবে। আর ওই গরম পড়ে যাওয়ার জন্য গাছগুলো মরে যাচ্ছে, এই জন্য খুলে নিচ্ছি। তেমন ভালো হয় না, না ভালো হয়, মানে কম টাইম পাওয়া গেছে না। হ্যাঁ গাছ মরে যাচ্ছে, পাওয়া গেছে, গাছটা আর একটু থাকলে দেরি করে করা হচ্ছে, দেরি করে লাগানো হচ্ছে। জানো সব ভালো জাল মারতে পারো, কিন্তু মানে ভাই খুব ভালো জাল মারে, আর এনার্জিও খুব। যত সময় না ঠিক মাছ পড়ে ঠিক দিয়ে যাচ্ছে। ওরে বাবা, কে বেরিয়ে গেল? ও মাছ তো হয়ে যাবে, রূপচাঁদ পড়লেই তো হয়ে যাবে। দেখা যাক, হ্যাঁ তবু সে পুকুরে ফেলবো, একটু জলটা অনেকদিন গোলানো হয়নি। আমাদের যেখানে হেলেঞ্চা হয়েছে, সুস্মিতা লাগিয়েছিল। ওইখানে রেখে যেটা ছাড়তে হয় ছেড়ে দাও। আচ্ছা রূপচাঁদরা এখন রাখি, তখন সে পুকুরে যদি বড় মাছ পড়ে
হ্যাঁ এবার ছোটগুলো ছেড়ে ওই দাও। কোনটা বড় আছে সেটা রাখো একটা। ওই যে ওটা বড় আছে, ওইটা দাও, ওইটা দাও। জল দিয়ে রাখবে? হ্যাঁ জল দিয়ে রাখবো। আর ভাই ছাড়ারগুলো তাড়াতাড়ি ছেড়ে দাও। না না যাবে না, এই পাটটাও একটা বড় আছে, খালি গেল, খালি গেল। ডান দিকেও একটা আছে বড়। এই রে, না ঠিক আছে, ওইটা বড় আছে। হুম হুম হুম, বললাম তো এটা বড় আছে। ওটা থেকে সেটা বড়। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। নন পালিয়ে গেছে কি করে? না দাঁড়া, এদিকে রাখি। ছোটগুলো সব আমার এই বালতি জল দেবে নাকি? হ্যাঁ হ্যাঁ একটু নিয়ে দাঁড়া। জল বেশি জল দিয়ে রাখো। হ্যাঁ হ্যাঁ, এই বর্ষায় ওগুলো ছাড়া হয়েছিল। সে ছাড়ছি মানে ওটা দেখেছি জল তুলে দিই। একটু সে কোণের দিকে তুলবে, হ্যাঁ কারণ এখানে কি একটা আছে মনে হয়, দেখে তুলবে। এখানে ছেড়ে দিই, না তুলতে তুলবে না, এখানে লাভ দিয়ে চলে যাবে। হ্যাঁ দেখতে তো ভালো। ছেড়ে দাও, ছেড়ে দাও। সেই পুকুরে তুমি কাজ করে দাও, বড় বড় করে লিবে। ওই যে পাইছে না, এটা ঠিক আছে গো মাসে। ছাড়াই তারপরে জালটা ওই যে মাছ টাছগুলো সব ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে যায় না। না আর একটা জাল আমি বলেছি কি আমার মেদিনীপুরের দেওয়ারকে, সে তৈরি করে রাখবে, পরে তখন আমরা গিয়ে নিয়ে আসবো। তোলো তোলো, বাহ বাহ বাহ, এই কি গো! সাদা হয়ে যাচ্ছে। না বড় যাবেন, এটা দারুণ এসছে, হ্যাঁ? কি অবস্থা! আমি জানি এই কোনে জাপানি ছাড়া তো। হ্যাঁ হ্যাঁ, ওই পরপর যে যেমন খাচ্ছে বড় হচ্ছে। জলটা ঘিরে দিই, হ্যাঁ হ্যাঁ, একটু মাছ ছেড়ে দাও। ওগুলো ফেলে দেখো। আমাদের এই ফলি মাছগুলো আছে মোটামুটি। ফলি মাছ রাখা হয় আমাদের, ফলি মাছ রাখা হয়, ফলি মাছ খেতে ভালো লাগে এগুলো। ওখানে প্রথমে মাছকে ছেড়ে দিই, তুমি এই সাইডে চলেছো। রাখা বলতে কি জানো তো, ও তো চারা হয়ে যায়, ও তো একা আমার বড় একা জাপানি থাকলে নেবে। ওর একা একা বাচ্চা হয়ে এই যায়। বড়গুলো একটু রেখে দাও, সৌটে ছেড়ে দেবো। হ্যাঁ আগে একবার জাল ফেলছিলে, মানে সে এক পাটাতে শুধু কাতলার ঝাল, কাতলা এসেছিল, হ্যাঁ ওই মাঝখানে মাঝখানে এবারে এক পাটাতে একদম জাপানি। জাপানি। ও সব বসছিল মনে হচ্ছে এক জায়গায়, গল্প করছিল। হ্যাঁ হ্যাঁ, জাপানিতে জাপানি, কাতলা তো কাতলা, তারা তার কাতলা সব। গল্প আড্ডা করছিল। আমাদের এই জাপানি সব দেখো এই বছর।
নেই। ঘাসটা ওই যে ওই পাতা আর 6-7টা স্টেপ। ওই যে ছোট ছোট সব কি সব লাভ লাভ দিচ্ছে। টান হচ্ছে আর কি। অনেকটা ডিপ আছে না, ডিপের জন্য জালটা নিচ থেকে উঠছে। হ্যাঁ। এই যেখানে পোল পড়ে যায় কে ছিল? বড় জাপানি আছে নাকি? ছোট ছোট। ওই ঘাটে ওখানে রাখো। আচ্ছা এটা কি রাখবে নাকি বাবু? রেখেছি। এই পাটাটাই যে শূন্য না আছে, কেউ শূন্য হয়নি। জাল আমার ঠিকঠাকই পড়েছে এবারে। হ্যাঁ হ্যাঁ পড়েছে। এবার তাহলে তুমি এদিকে যাও ভাই। হ্যাঁ হ্যাঁ ও জাল কে জানো তো এরকম যাওয়ার পর তো খালি হয়েছে তো জাল কিছুটা ওই ঢালে পড়ে যায়, ঢালে। না ঢালে কিছুটা এতে রইল আর কিছুটা নিচে রইল, এবার মাছ তো শুধু পাই না। আছে মনে হয়। খোঁড় ছিল, দেখা গেছিল এটা। ব্ল্যাক কাপ। না না, ব্ল্যাক কাপ না, এটা 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 হচ্ছে কালবোস। কালবোস না, লিবে বলতে দেখো সেখানে মাছ হয়েছে, তাহলে লিয়ে কি করবো? উপরে তাহলে এটা ছাড়বে। ধরতেই পারি। এই যে কালবোস কি সুন্দর একদম গোল গাছ। আমাদের এই যে মাছ তো ধরা হচ্ছিল, যা পড়েছিল এই মাছগুলো আপাতত আজকে নেওয়া হয়েছে। মাছও হবে, আর ভাই যেহেতু খাবে আর সে রিয়া এসছে, এই জন্য মাংসও হবে, এই জন্য এই মাছগুলো নেওয়া হয়েছে। বেলা তো অনেকটাই হয়ে গেছে, আর ওই উনুনের ব্যায়াম ছিল, সুস্মিতা তো ওকে নিয়ে গেছিল। আর এদিকে ওই মাছটা ধরা হয়েছিল, মাছটা ধরে এসে এই যে উনুনটা জ্বালিয়েছি, ভাত আর ওই কুনো হাঁড়ি বসিয়েছি। এবার পরপর সব কিছু হবে, দেখতে থাকুন। ব্যায়ামের ক্লাস থেকে ফিরে এলাম। ছুটি তো হয় প্রায় 11টা নাগাদ, তো আস্তে আস্তে আমাদের 11:30 হয়তো বেজে গেছে, ঘড়ির দিকে তাকানো হয়নি, বেলা হয়ে গেছে। ওই জন্য মুনকে একটু স্নান করিয়ে দিলাম আগে, পরে অনেক সময় করি, বেশিরভাগ সময় করাই। তো শরীরটা ভালো না দেখে করিয়ে দিলাম, একটু খাওয়ারও দিলাম, আপেল টাপেল একটু কেটে দিলাম, খাচ্ছে। তারপরে এই রান্না বান্না হবে, মা শুরু করে দিয়েছে, ওদিকে উনুন জ্বালিয়ে দিয়েছে, ভাত বসিয়েছে, আর ওদিকে কাটাকুটিও করছে, আমি একটু পেঁয়াজ টেঁয়াজগুলো কাটছি। আজকে আমাদের মাংস হবে, আর ওই জাল ফেলেছে, জাল ফেলে মাছ পড়েছে, মাছে কিছু একটা ঝোল টোল হবে। কয়লার, তাই তো? হ্যাঁ, কয়লার। কয়লার। তারপরে বনঝি আছে, দিদির মেয়ে আছে, ও আসার পর থেকে মাংস টাংস হয়নি, একটু হবে। ও আবার পা খায়, ঠ্যাং খাবে আজকে, ঠ্যাং চিবাবে। হ্যাঁ, তুমি সে ঘাটে যাও, এ ঘাটে না। একটা কথা বলি, আমাদের এদিকে গ্রামে বা আমাদের এদিকে এলাকায় এই মাংসের গিলে মেটে পা ফিট হয়, ওগুলো খুব পছন্দ করে সবাই।
দোকান থেকে চেয়েও নিয়ে যায়। আমরা যদি এক্সট্রা করে অনেক সময় কিনবো ভাবি, পাওয়া যায় না। মানে এদিকে সবাই পছন্দ করে খুব খেতে। আমরাও খেতাম ছোটবেলা, মানে এইগুলো নিয়ে মানে বলতো মুরগির 2টো পা, আর ভাই বোন ধরো 4 জন একসঙ্গে যখন জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, সবাই বলতো আমাকে পা দাও, এরকম হতো। কমেন্টে জানাবেন যে এরকম আপনাদের ওখানে হয় কিনা, আপনারা আনেন কিনা, বা বাড়ির কেউ এগুলো খেতে পছন্দ করে কিনা। আমাদের এদিকে কিন্তু সবাই পছন্দ করে। যেমন মা, আমরাও মেটে খাই, মাও পছন্দ করে। আমার মা আবার খুব স্টমাক পছন্দ করে, ওই যেটা আমরা এদিকে বলি কচকচি, কচকচ করে যতই সেদ্ধ হোক কিনা, এগুলো খেতে খুব পছন্দ করি আমরা। বিভিন্ন জন বিভিন্ন ভাবে পছন্দ করে। আজকে আমাদের বাগান থেকে এই আলুগুলো খোলা হয়েছে। এই যে বড় বড়গুলো মাংসের ঝোলে দেওয়া হবে, বেছে নিচ্ছি। গোটা গোটা আলু। আর এবছর দম আর গোল গোল আলু ভাজা খাবো। রমিতে হবে। প্রথমে এই মশলাগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিলে গুঁড়ো যেমন ভালো হবে, বাটাও হবে তাড়াতাড়ি। আগে ভেজেছি জিরে ধনে, এখন ভাজলাম শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা। ভাজা মশলাগুলো বেটে নিচ্ছি। ওরকম সিল রয়, তাহলে কিছুটা সাদা রং দিয়ে দিলে হবে। প্রথমে মাংসটা করব। সর্ষের তেল, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, লবণ, মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি। ভাজার সময় নুন দিয়েছি। টমেটো, মাছগুলো আছে, এই জন্য আমি বসে পড়েছি কাটতে। আদা বাটা, হলুদ লঙ্কা জলে গুলে নিয়েছি, আলুগুলো ভাজা হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এবারে মাংসটা দিয়ে দিচ্ছি।
জিরে ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে বাটা। হয়ে গেল মাছ কাটা, এবার ধুয়ে আনি। চার টুকরো বড় বড় পেঁপে দিলাম, কয়লার মানে পুরো দেশির মতো। এগুলোর টেস্ট ভালো, মাংসটা একটু শক্ত শক্ত হয়। পেঁপে দিয়ে রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়, খেতেও ভালো লাগে। পেঁপেটাও খাওয়া হলো। মুরগিটা বেশ বড় ছিল, ওজনে প্রায় 3 কেজি 3.5 কেজির মতো ছিল, তাই মাংসটাও একটু শক্ত হবে। এবার জল দিয়ে দেবো। মাংস কষা হয়ে গেছিল, জল দিয়ে দিলাম। মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এইটা নিয়ে যাব। মাছগুলো এবারে ভাজবো। মাছ ভাজবো, তেল দিলাম, সর্ষের তেল। ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি মাংসে। মাছ ভাজা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। মাছের ঝোল করছি। গোটা জিরে, টমেটো কুচি, জিরে ধনে শুকনো লঙ্কা একসঙ্গে বাটা, আদা বাটা,
লঙ্কা হলুদ, লঙ্কা হলুদ জলে গুলে দিয়ে দিলাম। মশলা কষে নেওয়ার পরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আজকে সব নতুন আলু দিয়ে রান্না হচ্ছে। লবণ, জল, এটা দিচ্ছি গরম মশলা, গরম মশলা বাটা, ঝোল ফুটে গেছে, ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলে। মাছের ঝোলটা নিয়ে নিচ্ছি। আর একটু গরম পড়ে গেছে না, এই ঠান্ডা হতে তো সময় যায়। বলছি একটু কোনো মাছটা ছাড়িয়ে দিত না, কারণ শীতকাল হলে তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়, এখন গরম পড়ার সঙ্গে সঙ্গে দেখো ঠান্ডা হতে সময় যাচ্ছে। মাংসের ঝোলটা হয়ে গেছে, এবার নিয়ে নেব। ওদিকে বসেছে খেতে। ওই একটু তো লেট হয়েছে, কারণ মাছ মাংসগুলো এগুলো রান্না করতে একটু টাইমও যায়। টাইম দিয়ে না রান্না করলে রান্নাটা ঠিক হয় না। এবার নিয়ে নিই। আমরা বসে পড়েছি, গরম গরম তাড়াহুড়ো করে এসেই রান্না চাপিয়ে দিল। সুমিতার রান্নাও হয়ে গেল, খাওয়া দাওয়া চলছে। আজকে একদম সাধারণ মাছের ঝোল, মাংসের ঝোল, কিন্তু দারুণ দুটো রান্না, খাওয়া দাওয়া দারুণ হচ্ছে। আর বাবু সুমিতা একটু পরে বসবে। আরে আমি মুনের জন্য বের করে নিচ্ছি, আগে বলে খাবো।